আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আমার শখের খামার, যেখানেই আমার অধিকাংশ সময় যায়, বেশিরভাগ সময় আমার এখানেই যায়। শুধু ঘরেতে রান্নাটা করি আর বাকি সময়গুলো এখানেই যায়। বারবার আসি, দেখি, পানি পাল্টাইতে হয় বারবার কইরা, ওষুধ দিতে হয়, মুরগির শারীরিক অবস্থা কী ওগুলোর দিকে খেয়াল রাখতে হয়। বিভিন্ন রকমের সমস্যা। পাখির বাচ্চা নিচে পড়ে যায়। কালকে রাত্রে পাখির বাচ্চা একটা নিচে পড়ে গেছে। অবশ্য যদি না দেখতাম তাহলে পাখির বাচ্চাটারে মুরগির বাচ্চাগুলো ঠোরাইয়ে মারিয়াই ফেলাইতো। আমার এই যে হলুদ কালারের পাখিটা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা, এই বাচ্চাটার নিচে পড়ে গেছিলো কালকে রাত্রে। নিচে পড়া হচ্ছে ওই যে একদম ওই কর্নারে একদম চিবাতে যায় বসে রয়েছে ভয়ে। মুরগির বাচ্চারা ঠোরাইতো। তো ওই যে দেখেন আরও দুইটা আছে। এই হলুদ বাচ্চাটা আমার নিচে পড়ে গেছিলো রাত্রবেলা। তো এগুলোর দিকে খেয়াল রাখতে হয়, যদি খেয়াল না রাখি তাহলে নিচে পড়ে যায়, ওই যে হাড়ি থেকে নিচে নাইমা যায়। এখন একটু বড় হয়েছে তো এখন আর হাড়িতে থাকতে চাইতেছে না। যাইতে না, তুমি যাইতে না, ও যাবে না হাড়িতে। দেখেন এগুলো হচ্ছে আমার, সরি 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 আসো 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 আসো। ব্যথা পাইছো? ব্যথা পাইছো? তুমি ব্যথা পাইছো? হুম হুম হুম। তো এগুলো হচ্ছে আমার শখের পাখি। আমি আরও পাখি ছিল, সাদা জাবা পাখি যেটার নাম, ওই পাখি আমার মারা গেছে। দোনোটা পাখি মারা গেছে। ওগুলো আমার শখের পাখি ছিল। তো আসলে আমি আমার সংসারের পাশাপাশি এগুলো আমি করতে ভালোবাসি, আমার কাছে ভালো লাগে। ও যাবে না, দেখেন ও হাড়িতে যাবে না। তো আমি এই পাখির বাচ্চাগুলো বিক্রি করে ফেলবো ভাবতেছি, কারণ আমার আরও পাখি আছে। ওরা বাচ্চা দিলে আমি এত জায়গা কোথায় পাবো? আর বেশি পাখির বাচ্চা রাখার মতো আমার ইচ্ছেও নাই। আরও বাচ্চা ফুটছিল, ওগুলো আমি বড় করছি, বড় হয়ে গেছে। আমি মুরগির পাশাপাশি কবুতরও পালন করি, কারণ আমার কাছে ভালো লাগে। আমার এগুলো শখ। আমি অনেক সময় দিই এখানে। এই ওইদিকে যাবি না, এই ফাঁকা দিয়ে ওইদিকে যাবি না। এই 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 দেখছেন কি চালাক, এখান দিয়ে একটু ফাঁকা পাইছে, এখন ওই পাশে যাইতে বই। এইরকমের জ্বালা যন্ত্রণা দেয়। আমার এগুলোর দিকে খেয়াল রাখতে হয়। তো বেশিরভাগ সময় আমার এখানে দিতে হয়। তারপরে হচ্ছে মুরগিতে ডিম পারে, ওই মুরগিগুলো ভেঙে ডিমগুলো ভেঙে ফেলে। ওই যে পা দিয়ে সাইডে ডিমগুলো ভেঙে ফেলে। বিভিন্ন রকমের সমস্যা। তো আমি আজকে 2 দিন থেকে দেখতেছি যে আমার একটা মরক সমস্যা। এই মুরগিটা যখন ছোট ছিল তখন করাইজা রোগ হয়েছিল। তো করাইজা রোগ হয়েছিল, ওই করাইজা রোগ হওয়ার কারণে চোখে সমস্যা হয়েছিল। ওই সমস্যার কারণে একটা চোখ চলে গেছে, একটা চোখ নাই, তো আর একটা চোখ আছে। তো এই পর্যন্ত মাশাআল্লাহ অনেক ডিম পারছে। ডিম পাড়ার পরে এখন দেখতেছি আজকে 2 দিন থেকে একটু সমস্যা হইতে আছে। একদম নীরব শান্তভাবে বসে থাকে, আদার পানি খায় না। এখন ভাবছি যে ওরে হয়তো বা জব করবো, নয়তো বা ওরে ওষুধ দিব আজকে। তাছাড়া 3 দিন ওষুধ দিছি, ওষুধে দেখতেছি যে কাজ হইতেছে না। তো এখন ভাবতেছি ওরে জবই করে ফেলান লাগবো, আর নয় ওর কারণে বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে অন্য মুরগিগুলোর। আর এই যে দেখতে পারতেছেন আমার এই ছোটো ছোটো বাচ্চাগুলো, এই ছোটো ছোটো বাচ্চাগুলো আমার এই ছোটো ছোটো বাচ্চাগুলো আপনার হয়েছিল ফাউল পক্স, যেগুলো ওগুলো মানে আসলে সবাই মনে করে কি যে খামারি আলাগো অনেক লাভ আছে। আসলে লাভও আছে, লসও আছে। যখন সমস্যার সম্মুখীন হইতে হয় তখন কিন্তু অনেক কষ্ট হয়, কারণ যারা যে জিনিসটা পালন করে ওই জিনিসটার মর্ম বুঝে। তো আমি যে মুরগিগুলো পালন করি, যখন একটা মুরগির সমস্যা হয় তখন কিন্তু আমার কলিজায় যাইয়ে লাগে, কারণ মুরগি পালন করতে অনেক পরিশ্রমের দরকার হয়। যারা বড় বড় খামারি তারা কিন্তু অনেক পরিশ্রম করে, অল্পতে কিন্তু মরক হয় না। অনেক কষ্টের ফলে কষ্টের কেষ্ট পাওয়া যায়, কথায় আছে না, সেই রকমের কিছু। আমার এই মুরগির বাচ্চাগুলো আরও ছোটো থাকতে ফালপক্স হয়েছিল। তো বিভিন্ন রকমের ওষুধ খাওয়াইতে কোনো কাজ হইতেছিল না। শেষ কিনের দিয়ে আমি একটা
ট্যাবলেট আনি, রেনামাইসিন নাম, ওই ট্যাবলেটটা আমি গরম ভাতের সাথে দিই। সর্বশেষ গরম ভাতের সাথে আমি 3 দিন দিছি। মাশাল্লাহ করি এই উপকারটা আমার হয়েছে ওষুধের দ্বারা। তো যাদের এই সমস্যাটা হয়, ফাউল পক্স হয়, তারা অবশ্যই ফার্স্ট একদম ট্রাই করবেন। ফার্স্ট বেট একটা আছে, ডক্সিবেট একটা আছে, এই দুইটা পাউডার জাতীয় ওষুধ। এই ওষুধ পানির সাথে মিক্সচার করে দিবেন, 1 লিটার পানির সাথে 1 মিলি। এবং কি রেনামাইসিন ওষুধ যেটা আমি আনছি বাজার থেকে ট্যাবলেট, ওই ট্যাবলেটটা মুরগি আকারে, আপনার যদি 30টা মুরগির বাচ্চা হয় তাহলে 4টা ট্যাবলেট, যে এই 4টা ট্যাবলেট আপনার মুরগির বাচ্চা কতটুকু ভাত খাইবে ওই ভাত পরিমাণে ওই পরিমাণ মতো ভাত নেবেন এবং ওই ভাতের সাথে ওই ট্যাবলেটটা মেখে দিবেন। 3 দিন খাওয়াবেন, দেখবেন মাশাল্লাহ করে ঠিক হয়ে যাবে। তো আমি ওই ট্যাবলেটগুলো খাওয়াইয়া অনেক উপকৃত হয়েছি। আর আজকে থেকে আবার 3 দিন দিব, দেখি আমার মোরগগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। দেখেন একদম নাই, ঝরে গেছে। যখন উঠছিল তখন পুরো মুখ একদম বেশি অবস্থা খারাপ ছিল। আমার 3টে মুরগির বাচ্চা মারা গেছে এই ফাউল পক্সের জন্য। তো হচ্ছে কি এগুলো আসলে কষ্টকর, মুরগির যখন অসুখ হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। আর হচ্ছে আমার কবুতর, আমি ফার্স্ট কবুতরের বাচ্চা 1 জোড়া বিক্রি করছি ফার্স্ট। এগুলো হচ্ছে বাচ্চা, এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বাচ্চা, এগুলো হচ্ছে ওদের মা। আমি এই 1 জোড়া কবুতর আমি শখ করে আনছিলাম, তখন ওরা বাচ্চা দিছে আর আমি বাচ্চাগুলো বিক্রি করি না, তো আমি এগুলো রেখে দিছি। পরবর্তীতে যখন বাচ্চা দিছে তখন আমি বাচ্চাগুলো বিক্রি করছি। এখন আবার ডিম দেওয়ার সময় হয়েছে, আমি হাঁড়িটা পরিষ্কার করে দিছি, ওরা আবার ডিম দিবে। তো পাখির বাচ্চা আমি আর বিক্রি করি নাই, পাখির বাচ্চাগুলো রেখে দিছি। পাখির বাচ্চা বড় হয়েছে, এখন যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমি বিক্রি করব। তো দেখা যাক কিতে কি হয়। আমার ইচ্ছে আছে আমি বড় কিছু করার, আমার হাজব্যান্ডের পাশে থাকার। আমার হাজব্যান্ড অসুস্থ, তো আমি চাই আমার হাজব্যান্ডের পাশে থাকতে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। তো আমিও আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।